রাজশাহীর চারঘাটে বড়াল নদের উৎসমুখ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, দেশে বালু ও মাটিদস্যুতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এসব রোধে প্রশাসনকে দেওয়া হয়েছে 10 দফা নির্দেশনা। এই বালু দস্যুতা আর মাটি দস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে। এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে, আর পাহাড় কাটে, আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায়। কৃষক রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে দেখে তার জমির মাটি নাই। এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি। এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে, এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা সেদিন 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি এবং ভূমি উপদেষ্টা, আমরা একসাথে 64 জেলার ডিসির সাথে বসেছিলাম, এসপির সাথে বসেছিলাম, শুধুমাত্র বালু উত্তোলনের তাকে নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা দিতে। সোমবার চারঘাটের বড়াল নদের উৎসমুখে গিয়ে এসব কথা বলেন পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, একসময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে সমন্বিতভাবে। আমি মনে করি না যে চারঘাটের সুইচ গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু সুইচ গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব। 2026 সালের ডিসেম্বরে যেহেতু একটা চুক্তি আছে, এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরো তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে, নিয়মিত করা হবে, কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি এই নদী ছিল একসময় জীবনের ধারক, আজ তা মৃতপ্রায়। আমরা এর 18 কিলোমিটার পুনর্খননের উদ্যোগ নিয়েছি। এছাড়া সুইচ গেট অপসারণ করাও পরিকল্পনায় রয়েছে। পরিদর্শনকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। নদীর প্রবাহ ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এখন প্রয়োজন নির্দেশনাগুলোর দ্রুত বাস্তবায়ন। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।